বঙ্গবন্ধু না থাকলে আমাদের বাংলাদেশ জন্ম হতো না, যে বঙ্গবন্ধুর জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। দেশ বিদেশে যারাই আমরা আছি, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাঙালি, তাই না? আমরা এই ভাষায় কথা বলতেছি ওনার কারণে। না হলে তো আমাদের উর্দু বলতে হইতো, তাই না? আমাদের পাকিস্তান থাকতো, এটা পূর্ব পাকিস্তান। তো সেখানে ওনাকে এত বড়, যার জন্য এই বাংলাদেশটা জন্ম নিছে, তাকে এতটা অসম্মানিত করা হয়েছে। তার বাড়িটা শেষ সম্বল ছিল, যেটা নাকি আমরা গিয়ে, আমি বাংলাদেশে গেলে ওই বাড়িতে যে মানে বাড়ির সামনে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম। ইমোশনালি একটা কানেকশন আছে এটার সাথে, আমার বাবা দাদা সবার মধ্যে। তো এই বাড়িটা যে এরা এটা করছে, এটা খুবই ভয়ঙ্কর। এটা আমরা মুখে নিতে পারি না, আমাদের ইমোশনালি আমরা হার্ট হয়ে যাই। এই জিনিসটা আমরা নিতে পারি না, আমরা অনেক দিন ঘুমাইতে পারি না এই জিনিসটা দেখার পরে। আমার আম্মা, সেও অসুস্থ ছিল অনেক দিন, যে যারা বাংলাদেশের জন্য এত কিছু করছে তাদেরকে সম্মান করা হয় না। আমাদের দেশটা এত খারাপ, এত অকৃতজ্ঞ মানুষগুলি, এতটা অকৃতজ্ঞ, এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। এটা সরি, আমি একটু জিনিসটা মনে করতে পারি না, যে এই যে ইট যখন ভাঙতে ছিল, আমি টিভি বন্ধ করে দিছি। আমার কাছে মনে হয়েছে আমাদের গায়ে লাগছে এই বাড়িগুলি, যে জিনিসটা ভাঙতেছে আমাদের বুকে আঘাত লাগতেছিল এমনভাবে, আমরা এটা নিতে পারতেছিলাম না, পাগলের মতো ছিলাম আমি। এই জিনিসটার বিচার হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। কতটা অকৃতজ্ঞ লোক বাংলাদেশের মানুষ, যাকে দিয়ে এই দেশটা জন্ম হয়েছে, তাকে অসম্মান করা হইল, তাকে তার সপরিবারকে মারা হয়ে গেল, তার তার পরিবারকে মেরে ফেললো। কেমন করে আমাদের দেশরত্ন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বাংলাদেশের জন্য এত কিছু বাবা গড়ে গেছে বাংলাদেশ, মেয়ে করে গড়ে গেছে বাংলাদেশ, তারপরে তাকে সম্মান করা হলো না। তাকে এমন অসম্মান করে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে বের করে দিল, এটা মেনে নেওয়া খুবই টাফ আমাদের জন্য।